কৃষ্ণা। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা অনেক মানুষই জানে না। যেমন অনেক মানুষই বলে থাকেন যে ভগবান শ্রীকৃষ্ণ আবার কিভাবে ভগবান হতে পারে, তার তো জন্ম হয়েছে সাধারণ মানুষের মতন। এবং তিনি তো সাধারণ মানুষের মতন কর্মও করেছেন। তিনি আবার কি করে ভগবান হতে পারেন? তিনি যদি ভগবান হতেন তাহলে ভগবানের কোনোদিন জন্ম হয়? ভগবান কি সাধারণ মানুষের মতন কর্ম করে? আবার তার মৃত্যুও হয়েছে, একজন বেদের দ্বারা তীর লেগে। তো কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান হতে পারেন? তার তো সাধারণ মানুষের মতন জন্ম হয়েছে, তিনি কর্ম করেছেন সাধারণ মানুষের মতন। তো এই ব্যাপারটা আজকে আমি বোঝাবো, যে অনেক মানুষই এই ব্যাপারটা বলে থাকেন যে ভগবান শ্রীকৃষ্ণের তো জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, তিনি সাধারণ মানুষের মতন কর্ম করেছেন। তো চলো এই ব্যাপারটা আমরা আজকে বুঝি। তো এই ব্যাপারটা আমি ভগবদ্গীতা যথাযথ থেকে বোঝানোর চেষ্টা করব। তো ভগবদ্গীতার যথাযথ থেকে অধ্যায় নম্বর 4 শ্লোক সংখ্যা 9 ভগবানের জন্ম এবং কর্মের রহস্যটা বলা হয়েছে। তো আপনারা শ্রবণ করুন শ্লোকটি। জন্ম কর্মা চ মে দিব্যম। ভগবানের কি বলছেন? ভগবানের যে জন্ম এবং কর্ম আছে, আমি পুরো শ্লোকটা আগে বলি তারপর বলছি। জন্ম কর্মা চ মে দিব্যম যো বেতি তত্ত্বতঃ তক্তা দেহম পুনর্জন্ম নামেতি বলছে নামেতি মা মেতি সো অর্জুনা। বলছে যে ভগবানের জন্ম এবং কর্ম দুটোই দিব্য। কিভাবে ভগবানের জন্ম এবং কর্ম দুটোই দিব্য? ভগবান যখন জন্ম নিলেন তো প্রথমে কি করলেন? ভগবানের জন্ম কিভাবে হয়েছে? ভগবানের জন্ম কারাগারে হয়েছে। প্রথমে ভগবান বাসুদেবের হৃদয়ে প্রকট হলেন। বাসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে গেলেন এবং দেবকীর হৃদয়ের থেকে চতুর্ভুজ বিষ্ণু রূপ ধারণ করলেন এবং বললেন যে আপনারা যে আমাকে এর আগের জন্মে আমাকে পুত্র রূপে চেয়েছিলেন, তাই আপনাদের সেই ইচ্ছাটাই পূরণ করার জন্য আমি এই জন্মে আপনার পুত্র রূপে এসেছি। তারপর তিনি একজন বাচ্চার রূপ, বালগোপালের রূপ ধারণ করলেন। তো এরকম কোনো বাচ্চা হয়েছে যার যে জন্ম নেওয়ার পর চতুর্ভুজ বিষ্ণু রূপ ধারণ করেছেন। তো এই গল্পটা থেকে, এই ঘটনাটা থেকে কি বোঝা যায়? যে ভগবানের জন্ম কি আছে? দিব্য আছে। ওটাই বলছেন যে ভগবানের জন্ম কর্ম চ মে দিব্যম। এবার ভগবানের কর্ম কিভাবে দিব্য? ভগবান কি করলেন? বাচ্চা অবস্থাতে, শিশুকালেই বড় বড় রাক্ষসীদের নিধন করলেন, তাদের উদ্ধার করলেন। কারণ ভগবান যাকে মারেন তার উদ্ধার হয়ে যায়, তারা মুক্তি পেয়ে যায়, পূর্ণ মুক্তি পেয়ে যায়, তারা গোলকধাম প্রাপ্ত হন। ভগবান কি করলেন? পুতনা রাক্ষসীর গল্পটা তো আপনারা শুনেছেনই, যে পুতনা রাক্ষসী কিভাবে বিষজাত স্তন দুগ্ধ পান করিয়ে ভগবানকে মারতে চেয়েছিলেন, কিন্তু ভগবান তাকে বাচ্চা অবস্থাতেই তার উদ্ধার করে দিলেন। এভাবে বকাসুর, অরিষ্টাসুরদের ভগবান কি করলেন? বাচ্চা অবস্থাতে খেলার ছলেই তাদের উদ্ধার করে দিলেন। তো ভগবানের জন্ম কর্ম কি হলো? দুটোই দিব্য। ভগবানের জন্ম এবং কর্ম সাধারণ মানুষের মতন না। কোনো বাচ্চা, কোনো রাক্ষসীকে বাচ্চা অবস্থাতেই শিশুকালে মারতে পারবে? কোনোদিনও না। এটা শুধু একমাত্র ভগবানের পক্ষেই সম্ভব। কারণ ভগবান যখন বাচ্চা অবস্থায় থাকে, শিশু অবস্থায় থাকে, তখনও তিনি ভগবানই থাকেন। তার মধ্যে তিনি তখনও সর্বশক্তিমান ভগবানই থাকেন। এ নয় যে ভগবান এখন বাচ্চা অবস্থাতে আছে তো ভগবান সর্বশক্তিমান না। ভগবান বাচ্চা অবস্থাতে থাকলেও তিনি সর্বশক্তিমান ভগবান। তো আপনারা বুঝতেই পারলেন যে এখানে বলা হয়েছে জন্ম কর্ম চ মে দিব্যম যো বেতি তত্ত্বতঃ। এখানে বলছেন যে ভগবানের জন্ম এবং কর্ম যে হচ্ছে
দুটোই দিব্য। জন্ম কর্ম চ মে দিব্যম, ভগবানের জন্ম এবং কর্ম দুটোই দিব্য। যো ব্যক্তি তত্ত্বতঃ, মানে যে ব্যক্তি এই ভগবানের জন্ম এবং কর্মকে তত্ত্বগতভাবে জানতে পারবে, তত্ত্বাদেহম পুনর্জন্ম, তার আর পুনর্জন্ম ন মেতি বলছে নয়েতি মা মেতি সো অর্জুনা, কি হে অর্জুন, তার আর পুনর্জন্ম এই ধরাধামে মানে এই পৃথিবীতে কখনোই আর হবে না। হ্যাঁ, এদিকে আরেকটি ভগবানের জন্ম এবং কর্ম, আবার অনেকে বলবেন যে ভগবানের তো মৃত্যুও হয়েছিল। তো এটাকে একটি উদাহরণের সাহায্যে আমরা বুঝব। সূর্য প্রতিদিনই সূর্য সকালবেলা ওঠে, আবার সন্ধ্যার সময় অস্ত চলে যায়। হ্যাঁ, তো সেইভাবে ভগবান যখন এই পৃথিবীতে নিজের লীলা করার জন্য এই ধরাধামে আসেন, ওটাকে বলা হয় ভগবান প্রকট হলেন। ভগবান তার শুদ্ধ ভক্তের সঙ্গে লীলা করার জন্য ধরাধামে প্রকট হন, এবং যখন তিনি চলে যান সেটাকে বলা হয় অপ্রকট। যেমন সূর্য সকালবেলা প্রকট হন, আবার সন্ধ্যার সময় অপ্রকট হন। তো আমরা বলি কি যে সূর্যর জন্ম হলো, এবার সূর্য অস্ত যখন গেল তখন মৃত্যু হয়ে গেল, বলি না? ওইভাবে ভগবান কি হন, ভগবান এই পৃথিবীতে লীলা করার জন্য প্রকট হন, আবার যখন তার লীলা সমাপ্ত হয়ে যান তখন তিনি অপ্রকট হয়ে যান। হ্যাঁ, যেভাবে সূর্য প্রকট হন আবার অপ্রকট হন, সে হ্যাঁ ওই একইভাবে ভগবানও প্রকট হন, আবার যখন লীলা শেষ হয়ে যায় তখন অপ্রকট হয়ে যান। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারলেন যে ভগবানের যে জন্ম এবং কর্ম দুটোই দিব্য, সাধারণ মানুষের মতন ভগবানের জন্ম কর্ম না। হ্যাঁ, তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। হরে কৃষ্ণা।